নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠান। অবশ্যই আজকাল পরশু মানেই হচ্ছে আমাদের বর্তমান সময়, আমাদের ভবিষ্যৎ এবং একেবারেই এগিয়ে যাওয়ার দিন বা সফলতার জায়গা। তো সমস্ত মিলিয়ে আজকাল পরশু অনুষ্ঠান। এই মুহূর্তে যিনি আমাদের সঙ্গে হাজির থাকেন হটসেটে, তিনি আমাদের এই আজকাল পরশু এই তিনটির নিরিখে কিন্তু অনবদ্য প্রতিকার প্রতিবিধান করেন। কারণ অতীত, বর্তমান, ভবিষ্যতের নিরিখে আমি সবসময় বলি তার অব্যর্থ প্রতিকার প্রতিবিধান মানুষকে সফলতা দিয়ে আসছেন। যে কোনো সমস্যার অ্যাসপেক্টে, পড়াশুনো, ক্যারিয়ার, তার সঙ্গে বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন, যেটাই বলুন না কেন, সব জায়গা থেকেই তিনি সফলতা মানুষকে দিচ্ছেন। কারণ যেহেতু তিনি বংশ পরম্পরা, জ্যোতিষ চর্চা, সংখ্যাতাত্ত্বিক চর্চা, বাস্তুচর্চা, বিচার বিশ্লেষণে মানুষকে সামগ্রিকতা সফলতা দিচ্ছেন এবং সফলতার সময় ধরে বলে দিচ্ছেন। আমাদের হটস্টে হাজির রয়েছেন ভৃগুশ্রী জাতক। অনেক স্বাগত পণ্ডিতজিকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন একদম পণ্ডিতের সঙ্গে কথা বলতে এই মুহূর্তে সরাসরি ফোন করুন আমাদের সরাসরি কথা বলার নাম্বারে 2514510203-তে। আবার বলছি 2514510203-তে সরাসরি ফোন করুন আপনাদের প্রশ্ন নিয়ে। পণ্ডিতজিকে বলি যে আপনি গতকাল প্রত্যহ ভাগ্যবার্তাতে বলছিলেন যে বক্রী হচ্ছে বৃহস্পতি, ট্রানজিট করছে। তো এই বক্রী বৃহস্পতির ফল কি হবে, প্রত্যেকটি রাশির আসপেক্টে কি হতে পারে বা জাতক জাতিক? আগামীকাল থেকে 120 দিনের জন্য বৃহস্পতি বক্রী হচ্ছে এবং রাশিগত অনুযায়ী কার কি হতে পারে সেটা আমি আলোচনা করব। এবার প্রথমে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে, আজ আমরা জানি যে রবি এবং চন্দ্র ব্যতীত 5টি গ্রহ কখনো বক্রী হয়, কখনো অতিচারী হয় এবং রাহু কেতু সর্বদাই বক্রী। যাই হোক, এই গ্রহদের 7টি গতি আছে। 7টি গতি কি সেটা আমাদের জানতে হবে। প্রথমে শীঘ্রগামী, সমগামী, মন্দগামী, বক্রীগামী, অতি বক্রীগামী, সরলগামী এবং অতি শীঘ্রগামী। এই হলো গ্রহদের গতি, 7টি গতি। এবং মূলত আমাদের জানতে হবে প্রথমে যে কোন গ্রহগুলো কত ডিগ্রি সে দূরত্বে বক্রী হয়। যেমন আমরা জানি হচ্ছে, প্রথমে বলছি মঙ্গল রবি থেকে 228 ডিগ্রির দূরত্বে বক্রী হয় এবং 132 ডিগ্রিতে ডাইরেক্ট অর্থাৎ সরল হয়। এবং এই মঙ্গলের বক্রী অবস্থা থাকে 80 দিন। বুধ রবি থেকে 14 ডিগ্রি ডিস্টেন্সে ডিস্টেন্সে বক্রী হয় এবং 17 ডিগ্রিতে সরল হয় এবং এই বুধের বক্রী থাকে 24 দিন। বৃহস্পতি মূলত 245 ডিগ্রির ডিস্টেন্সে বক্রী হয় এবং 115 ডিগ্রিতে সরল হয় এবং বৃহস্পতি বক্রী থাকে 120 দিন। শুক্র হচ্ছে 29 ডিগ্রির ডিস্টেন্সে বক্রী হয় এবং শুক্র মূলত 42 দিন বক্রী থাকে। এবং শনি শনি 251 ডিগ্রির ডিস্টেন্সে বক্রী হয় এবং 109 ডিগ্রিতে সরল হয় এবং শনির বক্রী অবস্থা হচ্ছে 140 দিন, অর্থাৎ সব থেকে বেশি। এই শনির বক্রী আরম্ভ হবে 30 এপ্রিল থেকে। সেটা আবার তখন আলোচনা এই 30 এপ্রিল থেকে আসবো। আমরা বন্ধু রয়েছেন আমাদের। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি আগরতলা থেকে মালবিকা চ্যাটার্জি বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি আজকে আমার দিদি, ছেলের কি নাম? নাম সৌরদীপ চ্যাটার্জি। সৌরদীপ। মেয়ের নাম? মেয়ের সম্বন্ধে বলেন, তাই তো? ছেলে। আচ্ছা, ঠিক আছে। ডেট অফ বার্থ? 3/11/1988। আরেকবার বলুন। 3/11/1988, নভেম্বর 1988। টাইম অফ বার্থ? 1:25 দুপুরবেলায়। দুপুর 1:25। জন্মস্থান কোথায়? আগরতলা। অনুষ্ঠান দেখেন পণ্ডিতজির না? ফার্স্ট? হ্যাঁ, প্রচন্ড ভাবে দেখা হয়। আচ্ছা, তাহলে আপনি জানেন ওনাকে কোয়েশ্চেন করতে হয় না নরমালি। উনি একটু ছকটা দেখে নিয়ে উনি যা বলছেন আপনি জাস্ট মিলিয়ে যান, তারপরে যা প্রশ্ন আছে আপনি করুন। ঠিক আছে। এক মিনিট হবে না? আচ্ছা, আপনার ছেলের জন্মবারটা হচ্ছে বৃহস্পতিবার, ঠিক আছে? ওর কুম্ভ লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, দেবাড়িগণ, ঠিক আছে? আচ্ছা, এবার আমি জন্ম ছকে ওর আসছি। ওর জন্মকালীন বৃহস্পতি বক্রী অবস্থায় ছিল এবং ওর হচ্ছে রাশি হচ্ছে বৃষ। এবার আমি আসছি যে রাশি বৃষ। এক মিনিট, সরি, বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছিল, ঠিক আছে? রাশি হচ্ছে সিংহ। সিংহ, আচ্ছা,
এবার আসছি আমি জন্মছকে আসছি। ওর কুম্ভ লগ্নের লগ্নপতি কারক গ্রহ শনি একাদশভাবে অবস্থান করছে এবং চতুর্থে বৃহস্পতির অবস্থান, চতুর্থ পতি কারক গ্রহ শুক্র সপ্তম অষ্টমভাবে অবস্থান করছে। আচ্ছা, সপ্তম অষ্টম নবমভাবে রবি বুধের যোগ এবং তার পাশাপাশি হচ্ছে সপ্তমে চন্দ্র, অষ্টম দশমপতি কারক গ্রহ হচ্ছে ওর মঙ্গল দ্বিতীয় অবস্থান করছে। আচ্ছা, শুক্রের একটা নিচভঙ্গ রাজযোগও পাচ্ছি। এখন বর্তমানে গ্রহের দশান্তর্দশা কী চলছে দেখে নিচ্ছি। এখন ওর বর্তমানে চলছে চন্দ্রের মহাদশা। ওর জন্মছকের হচ্ছে ষষ্ঠপতি কারক গ্রহ সপ্তমভাবে অবস্থান করছে কেতুযুক্ত অবস্থায়। এই চন্দ্রের মহাদশা মূলত কিন্তু ওর পক্ষে শুভ নয় এবং চন্দ্র কিন্তু মানসিক টেনশন দিতে হবে, টেনশন দেবে, মানসিক হতাশা দেবে। এবং তার পাশাপাশি এবং চন্দ্রের সাথে চলছে বর্তমানে অন্তর্দশা, রাহুর অন্তর্দশা চলছে। রাহু চন্দ্রের দশান্তর্দশা শুভ নয়। ওর জন্মছকে চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান, চতুর্থ পতি কারক গ্রহ হচ্ছে শুক্র। এই শুক্রের ওপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আছে, অর্থাৎ এই জন্মছক দেখে পাওয়া যাচ্ছে সে উচ্চ শিক্ষার ছক। ঠিক আছে? আচ্ছা, কিন্তু দশমপতি কারক গ্রহ মঙ্গল ওর দ্বিতীয় অবস্থান করছে এবং তার পাশাপাশি হচ্ছে শুক্র হচ্ছে ওর জন্মছকের সপ্তম অষ্টম নবমপতি কারক গ্রহ এবং এই শুক্র নিচস্থ শুক্র মঙ্গল দৃষ্ট এবং নবমপতি দশমপতির যোগ হলেও সেটা হচ্ছে এবং নিচস্থ অবস্থায় হয়েছে। সেটা সেই ক্ষেত্রে কী হবে, ভাগ্য বিড়ম্বনা দেখা দেবে। চন্দ্রের মহাদশা ওকে জীবনে সাফল্য দেবে না। ওর উচ্চশিক্ষা হবে কিন্তু কর্মজীবনের দিক থেকে কিন্তু সেভাবে সাফল্য পাচ্ছি না। নানাবিধ সমস্যা, মানসিক অস্থিরতা, হতাশা, অবসাদ এবং দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু নানাবিধ সমস্যা ওর আসবে। ওর কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। ওর লগ্নের বিবাহিত জীবন কেমন যাচ্ছে? ঠিকঠাক? হ্যাঁ, ঠিকঠাকই চলছে এখন, কিন্তু এখন সাবধানে থাকবেন, কারণ আর নেক্সটটা উনি বলছেন। ঠিক আছে? কারণ লগ্নের সপ্তমপতি কারক গ্রহ কিন্তু নিচস্থ এবং সপ্তমে চন্দ্র কেতুর অবস্থান। সেই ক্ষেত্রে কিন্তু ওর কিন্তু দাম্পত্য ক্ষেত্রে সমস্যা আসতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, কারণ নবাংশ চার্টেও কিন্তু লগ্নের সপ্তমে মঙ্গলের অবস্থান। ঠিক আছে? মূলত 2020 সাল পর্যন্ত কিন্তু ওর পক্ষে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। 2020 সালের পর থেকে ধীরে ধীরে আস্তে আস্তে সাফল্য আসবে। 2020 সালের জুনের পর থেকে এই সময়টা কিন্তু ওর পক্ষে শুভ নয়। এই চন্দ্রের রাহুর দশান্তর্দশা ওর পক্ষে কিন্তু জীবনে এই সময়টা সাফল্য দেবে না। টেনশন বৃদ্ধি হবে, নানাবিধ জটিলতা এবং মানে কর্মক্ষেত্রে উন্নতি হবে না। ও কি করছে এখন? এখন বিজনেসই করছে। বিজনেসই করছে। হ্যাঁ, বিজনেস কেমন চলছে ওর? মোটামুটি স্যার, মোটামুটি। মানে একজন বিজনেসম্যানের যে লেভেল অবধি তার মানে রিচ করা উচিত সেটা রিচ করতে পারছেন না, কিন্তু করতে পারছে না। একদম এক্স্যাক্টলি ওটাই বলছেন পণ্ডিতজি। কিন্তু 2020 সালের জুন পর্যন্ত ওকে বিজনেসের দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, চন্দ্র রাহুর দশান্তর্দশা ওকে কিন্তু বিজনেসের দিক থেকে মোটেই ভালো দেবে না। এটা গত ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে। আচ্ছা, জাস্ট 3 মাস ক্রস করলো। ঠিক আছে? এত তাড়াতাড়ি বুঝবেন না, অতএব এখনো 1.5 বছর হাতে আছে। এই সময় কিন্তু নানাবিধ সমস্যা কিন্তু আসতে পারে বিজনেসের। ঠিক আছে? 2020 সালে এই সময় সমস্যা অবশ্যই আসবে ওর। একদম। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আপনাকে বলেও দিই, আপনি যেহেতু আগরতলা থেকে ফোন করেছিলেন, আগামী মাসের 10 তারিখ 10th মে আগরতলাতেই চেম্বার করছে পণ্ডিতজি। চেম্বারের প্রসঙ্গ এলাম যখন, অবশ্যই বলে দিই আজকে ব্যারাকপুর চেম্বারে দেখা হচ্ছে পণ্ডিতজির সঙ্গে আপনাদের। 12 এপ্রিল 12 এপ্রিল বেহালায় চেম্বার রয়েছে ওনার, 13 এপ্রিল গড়িয়া, 14 এপ্রিল মেচেদা, 16 এপ্রিল হাওড়ায় চেম্বার, 21 এপ্রিল বর্ধমান চেম্বার, 25 এপ্রিল জামশেদপুর, 26 এপ্রিল খড়গপুর, 28 এপ্রিল অর্থাৎ 28 এপ্রিল শিলচর, 9th মে গুয়াহাটি, 10th মে আগরতলায়, 11th মে দুর্গাপুর চেম্বার রয়েছে ওনার, 12th মে 12 মে আসানসোল,
তার আগে 5 মে ওনার চেম্বার রয়েছে কিন্তু দিল্লিতে। সুতরাং অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন। এছাড়া রবিবার বারাসাত তো ওনার নর্মাল চেম্বার থাকে, আর সোমবার দিন গড়িয়াহাট চেম্বার, আজকে বালিতে এবং বাগুইআটিতে চেম্বার রয়েছে আজকে। ফোন নম্বর বলছি 9836719080 এবং 9836646559, দুটি বুকিং নাম্বারে বুকিং অন রয়েছে। 9836719080 আপনারা এতদিনে জেনে গেছেন প্রথম বুকিং নাম্বারটিতে কিন্তু হোয়াটসঅ্যাপ চালু আছে, সুতরাং আপনারা ফোনেও বুকিং করতে পারেন, অপশন রয়েছে, হোয়াটসঅ্যাপেও বুকিং করতে পারেন, কিন্তু নেক্সট যে নাম্বারটি সেটাতে শুধুই ফোনে বুকিং করবেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি খড়গপুর থেকে আমি শম্পা মিত্র কার বলছি। সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে। আচ্ছা, মেয়ের নাম বলুন। সায়নিকা মিত্র। সায়নিকা? হ্যাঁ, সায়নিকা মিত্র। মিত্র। ডেট অফ বার্থ? 1 ফেব্রুয়ারি 1994 94? 94। হ্যাঁ 94। সময় কি? সময় হচ্ছে সন্ধ্যে 7টা 12। সন্ধ্যে 7টা 12 জন্মস্থান কোথায়? খড়গপুরে। অনুষ্ঠান দেখেছেন কোনোদিন পণ্ডিতজি? হ্যাঁ, আমি সবটা দেখি, ভীষণ ভালো, ভীষণ ভালো প্রেডিক্ট। আমি সবসময় দেখি। আচ্ছা, একটু ওয়েট করুন, উনি দেখে বলছেন। এক মিনিট ধরুন। হ্যাঁ, উনি দেখে নিচ্ছে একটা। হ্যাঁ, নমস্কার পণ্ডিতজি, নমস্কার শোভনাদি, নমস্কার। হ্যাঁ নমস্কার, একটু ওয়েট করুন দিদি, বলে আচ্ছা, দিচ্ছেন। আপনার ছেলের বললেন না? মেয়ের। ওর মঙ্গলবার জন্ম। হ্যাঁ, মঙ্গলবার। সিংহ লগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ, ঠিক আছে? জানতেন? হ্যাঁ জানি। আচ্ছা, এবার আমি জন্মছকে আসছি ওর, ঠিক আছে? আচ্ছা, ওর জন্মছকে যেটা পাচ্ছি, ওর সিংহ লগ্নের চতুর্থে রাহুর অবস্থান। আচ্ছা, আর সপ্তমভাবে বুধ এবং শনির অবস্থান, ষষ্ঠভাবে রবি শুক্র মঙ্গল, সপ্তম অষ্টম নবমপতি মঙ্গল নবমভাবে দৃষ্ট, নবমপতি তুঙ্গী, এবং দশমপতি কারক গ্রহ হচ্ছে শুক্র, নবম দশমের কিন্তু রাজ্য। এবং এই মেয়েটির কিন্তু এই রাজ্যটা যেটা হয়েছে শুভ, কারণ হচ্ছে ওর ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে মঙ্গল তুঙ্গী, এবং দশমপতি কারক গ্রহ হচ্ছে শুক্র। এবং যদি কখনো মানে দুটো প্ল্যানেটের যখন রাজ্য হয়, তখন যদি তারা শুভ অবস্থা থাকে, অর্থাৎ তুঙ্গস্থ থাকে, বা শুভ অবস্থা বলতে কেন্দ্রস্থ বা কোণস্থ থাকে, তাহলে কিন্তু তাদের জীবনে সাফল্য দেয়। সেই রাজ্যকে কিন্তু ভালো ফলাফল পাওয়া যায়, যেটা আগের ছকে পাইনি। এটা ভালো। এবং এর বৃহস্পতির মহাদশা শুরু হয়েছে। বৃহস্পতি হচ্ছে পঞ্চমপতি কারক গ্রহ বৃহস্পতি। এই বৃহস্পতির মহাদশা, বৃহস্পতি তৃতীয় অবস্থান করছে। 2017 সালের ডিসেম্বর থেকে বৃহস্পতির মহাদশা শুরু হয়েছে, এবং বৃহস্পতি কিন্তু ওকে জীবনে সাফল্য দেবে। আচ্ছা, এবার আমি আসছি ওর জন্মছকে আরও কিছু জায়গা। ওর জন্মকালীন রবি শুক্র মঙ্গল এবং এদের অবস্থানগুলো দেখে নিচ্ছি। রবি ছিল 18 ডিগ্রিতে, শুক্র ছিল 22 ডিগ্রিতে, অর্থাৎ শুক্র কম্বাস্ট অবস্থায় আছে, এবং মঙ্গল 9 ডিগ্রিতে। মঙ্গল কিন্তু তুঙ্গি কম্বাস্ট হয়নি, অর্থাৎ দেখা যাচ্ছে ওর জীবনে ভাগ্যোন্নতি যোগও আছে। কারণ যদি মঙ্গল কম্বাস্ট হয়ে যেত, সেই ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা ওকে দিত। যেহেতু শুক্র কম্বাস্ট আছে এবং লগ্নের সপ্তমে শনি এবং বুধের অবস্থান আছে, সেই ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা দেবে ওকে। আচ্ছা, ওর কর্মজীবন ভালো হবে, তার পাশাপাশি ওর শিক্ষার স্থানও ভালো। এবং মূলত দেখা যাচ্ছে যেহেতু ওর জন্মছকে নবমপতি মঙ্গল এবং দশমপতি শুক্র হচ্ছে সম্পর্ক এসছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু ওর পড়াশোনাটা কিন্তু মূলত টেকনিক্যাল লাইন জাতীয় পড়াশোনা কিন্তু সাফল্য। ও কী নিয়ে পড়াশোনা করছে বলুন? ও এমসিএ করেছে। হ্যাঁ, এমসিএ করেছে, বিসিএ করে এমসিএ করেছে। আচ্ছা, whatever it is, মানে এখনো কিছু পাইনি চাকরি পাইনি, তাই তো? কিন্তু বৃহস্পতির মহাদশাও শুরু হয়েছে। বৃহস্পতির মহাদশা কিন্তু সাফল্য অবশ্যই আসবে। হ্যাঁ, কারণ বৃহস্পতি শনির দশান্ত দশা থেকে 2020 ফেব্রুয়ারি থেকে কিন্তু কর্মযোগ। 2000 পরের বছর, এবছর পাবে না, 2020 ফেব্রুয়ারি থেকে কিন্তু কর্মযোগ। কারণ মূলত দেখা যাচ্ছে এই বছরটা কন্যা রাশির কিছু নেগেটিভ ফলও আছে, এবং ওর রাশি হচ্ছে কন্যা। সেই ক্ষেত্রে কিন্তু ওকে এই বছর সেভাবে সাফল্য দেবে না। 2020 সালের ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ যখন বৃহস্পতি ধনুতে প্রবেশ করবে, অর্থাৎ নভেম্বর মাসে, সেই সময় থেকে কিন্তু কর্মজীবনের দিক থেকে সাফল্য দেয়। কারণ মূলত দেখা যায় যে বৃহস্পতি রাশির চতুর্থ কিন্তু ভালো ফল দেয়,
এবং 2020 ফেব্রুয়ারি থেকে বৃহস্পতির দশা এবং শনির অন্তর্দশা থেকে কিন্তু ওর কর্মযোগ হবে, কর্মজীবন ভালো, কর্মজীবনে মূলত সাফল্য আছে এবং কর্মজীবনও কিন্তু দূরে হবে, অর্থাৎ থাকে কোথাও খড়গপুরে, কিন্তু এই স্টেটে কর্মজীবন ভালো হবে না, মানে চাকরি পেতে গেলে বা কাজ করতে গেলে খড়গপুর জন্মস্থান থেকে দূরে যেতে হবে, দূরেই যাবে, এটাই ছক বলছে। যাই হোক, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। সঠিক শুনুন, বিষয়টা হচ্ছে কি বলুন তো, দূরে যাবে বলেই প্রতিকার প্রতিবিধান নয়, কেরিয়ারটা সঠিক তৈরি করাটা প্রতিকার প্রতিবিধানের দরকার, একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করাটা প্রতিকার প্রতিবিধানের দরকার। এবার এই নয় যে পণ্ডিতজি আমার ছেলে বা আমার মেয়ে না বিদেশ থেকে বিদেশে গিয়ে ফিরবে একটা প্রতিকার দেওয়ার পরে, এগুলো এটা একেবারেই মানে ভুলভাল চিন্তা আর কি। ওই চিন্তা হতে হবে যে একটা স্টেডি লাইফ পাবে কিনা এবং একটা সাকসেসফুল লাইফ পাবে কিনা, আমাদের এই মূল উদ্দেশ্য থাকে। এই জায়গাটাই কিন্তু প্রতিকার প্রতিবিধান অব্যাহতভাবে কাজ করেন পণ্ডিতজি, যেটা কাজ করে আসছেন এবং লাগাতার মানুষ উপকৃত হচ্ছেন। সুতরাং আপনি চাইলে আপনি যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে বুকিং অন রয়েছে এখন অনুষ্ঠান চলাকালীন। তো যেটা পণ্ডিতজি একটু আগে বলছিলেন যে বকরি বৃহস্পতি যেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং শনির আবার বকরি হচ্ছে, আপনি বলছেন যে এপ্রিল 30 এপ্রিল সম্ভবত। এই বকরির হচ্ছে 5টি অবস্থা থাকে সবসময়। বকরির 5টি অবস্থা কি? মধ্যম অবস্থা, বাল্য অবস্থা, কুমার অবস্থা, যৌবন অবস্থা এবং বর্ধমান অবস্থা, 5 প্রকার বকরি থাকে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আগামীকাল থেকে যে বৃহস্পতি বকরি হচ্ছে, বৃহস্পতির বকরি মূলত যে কোনো গ্রহেরই বকরি মূলত 3টি স্থানের সবসময় কিন্তু খারাপ দেয় রেজাল্ট। অর্থাৎ দেখা গেছে 6th, 8th এবং 12th, অর্থাৎ ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ, এই 3টের সঙ্গে যখন রিলেশন হবে বৃহস্পতির, অর্থাৎ চন্দ্র থেকে, রাশি থেকে, তাদের কিন্তু সেই অবস্থা কিন্তু ভালো রেজাল্ট দেবে না। অর্থাৎ দেখা যাচ্ছে যে মূলত বৃষ, কর্কট এবং মকর এই 3টি রাশির ক্ষেত্রে কিন্তু এই বকরি অবস্থায় কিন্তু ভালো ফল পাওয়া যাবে না। বৃষ, কর্কট এবং মকর রাশি 3টে রাশির ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে না। শুভাশুভ ফল কাদের মিলবে? অর্থাৎ রাশি থেকে 2nd এবং অর্থাৎ দ্বিতীয়, তার পাশাপাশি দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম এবং নবম এবং একাদশ, এই 6টি রাশির থেকে এই 6টি স্থানের অধিপতিরা কিন্তু অর্থাৎ বৃহস্পতির সঙ্গে যখন দৃষ্টিতে থাকবে তারা কিন্তু ভালো শুভাশুভ ফল পাবে। এবং রাশি অর্থাৎ যার যেই রাশি থেকে বৃহস্পতির অবস্থান অনুযায়ী কিন্তু অর্থাৎ রাশি 3য়, ষষ্ঠ, অষ্টম এবং দশম এবং তার পাশাপাশি হচ্ছে দ্বাদশ, এদের কিন্তু শুভাশুভ ফল মিলবে না। অর্থাৎ দেখা যাচ্ছে যে বিশেষ করে শুভ কাদের ফল আসছে, শুভাশুভ ফল মিথুনের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে, সিংহের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে, কন্যার ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে, বৃশ্চিকের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে এবং কুম্ভের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে। এবং অশুভ ফল কাদের মিলবে? অশুভ ফল হচ্ছে মূলত দেখা যাচ্ছে, একটা ফোন নিয়ে আমরা অশুভ ফল কাদের মিলবে আসবো সেই বিষয়ে। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বেলঘড়িয়া থেকে শ্রীদীপ সরকার বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে। নিজের সম্বন্ধে অনুষ্ঠান দেখেন কোনোদিন? হ্যাঁ, আমি দুপুরবেলা থাকলে কয়েকদিন দেখার সুযোগ দেখেন। আচ্ছা, ডেট অফ বার্থ? আমার ডেট অফ বার্থ 4th December 1983। 4th December 83। টাইম অফ বার্থ? 10:35 রাত্রি 10:35। জন্মস্থান কলকাতায়? কলকাতায়, বেলঘড়িয়া। বেলঘড়িয়া, ঠিক আছে, একটু ওয়েট করুন, উনি ছক দেখে বলছেন। হ্যাঁ, কলকাতায় জন্ম। আচ্ছা, জন্মছকে আমি আসছি। রবিবার জন্ম আপনার? হ্যাঁ, রবিবার জন্ম। আচ্ছা, কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি, ঠিক আছে, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ আপনার, ঠিক আছে। আচ্ছা, জন্মছকে যেটা পাচ্ছি সমস্ত জন্মকালীন সমস্ত গ্রহই মার্গী অবস্থায় ছিল। আপনার জন্মছকে মূলত কর্কট লগ্ন, লগ্নের চতুর্থে শুক্র, শনির অবস্থান, সপ্তম, অষ্টম, নবম প্রতিকারক গ্রহ বৃহস্পতি স্বক্ষেত্রে দৃষ্ট এবং দশম প্রতিকারক গ্রহ মঙ্গল স্বক্ষেত্রে দৃষ্ট আছে। এবং তার পাশাপাশি দেখে নিচ্ছি একটু জন্মছকটা আরেকটু দেখে নিচ্ছি আমি। রবির সাথে বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান ছিল। রবির সাথে রবি হচ্ছে 18 ডিগ্রিতে ছিল, বৃহস্পতি 26 ডিগ্রিতে ছিল। অর্থাৎ ভাগ্যপতি বৃহস্পতি আপনার কিন্তু কম্বাস্ট অবস্থায় আছে
অর্থাৎ ভাগ্যপতি বৃহস্পতির কিন্তু শুভাশুভ ফল আপনার মিলবে না। তার পাশাপাশি হচ্ছে চন্দ্রের অবস্থান ছিল 20 ডিগ্রিতে, অর্থাৎ চন্দ্র কিন্তু আপনার মূলত কম্বাস্ট অবস্থায় আছে। এবার আমি জন্মছকে দেখছি চন্দ্র হচ্ছে আপনার লগ্নপতিকারক গ্রহ এবং বৃহস্পতি হচ্ছে ভাগ্যপতিকারক গ্রহ। বৃহস্পতি কম্বাস্ট হলে কী হয়, ভাগ্য বিড়ম্বনা ঘটায়, অর্থাৎ জীবনে সেভাবে সাফল্য দেয় না কোনো ক্ষেত্রেই, অর্থাৎ কর্মজীবনের দিক থেকেও কিন্তু সাফল্য দেয় না। এখন বর্তমানে শুক্রের মহাদশা চলছে, শুক্র সক্ষেত্রে শনিযুক্ত, কিন্তু শুক্রের মহাদশা সেভাবে কিন্তু আপনি ভালো সাফল্য পাচ্ছেন না, তাই তো? এবার যা যা বললেন একটু শেয়ার করুন, যেটা বললেন এগুলোই কি হচ্ছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রবলেম তো আমার এই কর্মক্ষেত্র নেই, সেই জন্যই আপনার কাছে ফোন করে এর যদি কোনো সুরাহা পাই। আমি তো কিছু বুঝতে পারছি না। দেখুন, আমরা জানি যেটা যে রবি এবং বৃহস্পতি যদি মানে সহাবস্থান হয় এবং সেই ক্ষেত্রে যদি বৃহস্পতি ভাগ্যপতিকারক গ্রহ যদি স্বক্ষেত্রে দৃষ্ট থাকে, তার জীবনে কিন্তু সাফল্য দেয়, অর্থাৎ ভাগ্য উন্নতি ঘটায়। কিন্তু আপনার জন্মছকে কী হয়েছে, বৃহস্পতি যদি কম্পাস্ট হয় না, বৃহস্পতি এমনই একটা গ্রহ, বৃহস্পতি হচ্ছে সব দেয়। বৃহস্পতি শরীর, স্বাস্থ্য, বিদ্যা, শিক্ষা, যাই হোক উচ্চশিক্ষা, এবং তার পাশাপাশি হচ্ছে আপনার ভাগ্য, কর্ম, সন্তান, সব কিছুর মূলেই কিন্তু বৃহস্পতি, এবং এই সব কিছুর মূলেই কিন্তু আপনি বাধা পাচ্ছেন, অর্থাৎ আপনার কিন্তু শিক্ষাগত দিক থেকেও সমস্যা এসছে, তাই তো? হ্যাঁ, একদম। এসছে তো? কত মানে আপনি মানে কতটা রিচ করতে পেরেছিলেন পড়াশোনায়? আমি এইচএস। হ্যাঁ, তার মানে আপনি হায়ার স্টাডি করতে পারেননি, এইচএস অবধি গিয়েছেন, হ্যাঁ। সেটাই বলছেন যে আচ্ছা। শিক্ষায় বাধা। শিক্ষায় বাধা। আচ্ছা, তার পাশাপাশি হচ্ছে ভাগ্য বিড়ম্বনা, এবং তার পাশাপাশি হচ্ছে কর্ম বিড়ম্বনা। বিয়ে হয়েছে আপনার? না। হ্যাঁ, বিয়ে হয়নি, হয়নি। অর্থাৎ বিবাহের ক্ষেত্রেও কিন্তু সমস্যা আপনার আছে। আর সপ্তমপতি শনি শুক্রযুক্ত চতুর্থ অবস্থান করছে। মূলত এই ধরনের জন্মছককে আমরা বলি মাল্যব্য যোগ, অর্থাৎ শুক্র যদি তুলা রাশিতে থাকে এবং তার যদি লগ্ন অথবা রাশি যদি কেন্দ্রস্থ থাকে, তাকে বলা হয় মাল্যব্য যোগ। কিন্তু শুক্রের মহাদশা আপনি এতদিন পাস করলেন, কিন্তু মাল্যব্য যোগে কোনো ফল পাননি, লাভ হলো না, কোনো লাভ হলো না। এবং এই সমস্ত যোগের ক্ষেত্রে কী হয়, ক্রিয়েটিভ লাইনে সাকসেস আসে। উনি কি এগোতে পারবেন, মানে এখন যে কন্ডিশনের মধ্যে উনি রয়েছেন পণ্ডিতজি, সরি, উনি কি এগোতে পারবেন যদি প্রতিকার প্রতিবিধান নেন? অবশ্যই নিতে হবে, যদি ওনার ইচ্ছা থাকে। হ্যাঁ, কেন এখনই ওনাকে নিতে হবে। এর মূল কারণ হচ্ছে এখন বর্তমানে ওনার শুক্রের মহাদশা পাশ হয়ে রবির মহাদশা শুরু হবে এই 22 সাল থেকে, এবং রবির মহাদশা, রবি যেহেতু বৃহস্পতিযুক্ত, রবি দ্বিতীয় প্রতিকারক গ্রহ, পঞ্চমভাবে অবস্থান করছে, যাতে রবির মহাদশা উনি মূলত সাফল্য পান, সেভাবে কিন্তু এখন থেকে অগ্রসর হতে হবে, সেভাবে প্রতিকার প্রতিবিধান নিতে হবে। মনে করবেন ভাগ্যপতি কারক গ্রহ মূলত যদি শুভ গ্রহ হয়, তার সেই গ্রহ যদি কম্বাস্ট হয়, তাহলে কিন্তু তার জীবনে কিন্তু সাফল্য দেয় না, এবং সাফল্যের ক্ষেত্রে কিন্তু নানাবিধ সমস্যা আসে, এবং আপনার ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। বলুন বলুন। হ্যাঁ, বলছেন, কি আমি বলছেন? বলছিলাম মানে এর থেকে বেরোনো, মানে কিছুটা জীবনকে সাকসেসের দিকে নিয়ে যাওয়ার জন্য কোনো পরামর্শ যদি আপনি দেন। পরামর্শ মানে প্রতিকার প্রতিবিধান রয়েছে, আপনি যদি সেই আপনি জায়গায় কারোর সাথেই আপনি করুন, আলোচনা করুন, ঠিক আছে, কোনো জ্যোতিষীর পরামর্শ নিন, কারণ এই বৃহস্পতি কিন্তু আপনাকে জীবনে শেষ করে দিয়ে গেছে। এই বৃহস্পতি শুধু আপনার কম্বাস্ট নয়, বৃহস্পতি কিন্তু আপনার জন্মছকের আত্মকারক গ্রহ, বুঝতে পেরেছেন? আত্মকারক গ্রহ যদি কম্বাস্ট হয়, তার জীবন কিন্তু ছারখার করে দেয়, যেটা আপনার হচ্ছে ছারখার করে দেয়। আপনাকে মূলত কিন্তু খুব অল্প বয়স থেকে কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে এগোনো উচিত ছিল, তাহলে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতাও বাড়ত। বিষয়টা কি শুনুন ত্রিদীপ বাবু, সেটা হচ্ছে যে এই যে পরামর্শের কথা বললেন না, সেটা হচ্ছে যে পরামর্শটা তো এখান পণ্ডিতজি এখান থেকে আপনাকে এরম তো গাইড করতে পারছেন না যে আপনি এই করুন তাহলে আপনার অর্থনৈতিক উন্নতি হবে, আপনি এই করুন তাহলে আপনি দাম্পত্য জীবন শুরু করতে পারবেন, আপনার সামগ্রিক উন্নতি হবে। আপনার যেখানে যেখানে গ্রহগত সমস্যা রয়েছে উনিই বলতে পারেন, পরামর্শ কি দিতে পারেন, আপনি সমাধানের পথে হাঁটুন, অর্থাৎ যে সমস্যাটা রয়েছে সেটাকে ব্লক করার চেষ্টা করুন, তবে গিয়ে আপনি সঠিক পরামর্শ পাবেন, দ্যাট ইজ কল পরামর্শ। তো আজকের হাতে সময় নেই, আজকে ব্যারাকপুর চেম্বারে দেখা হচ্ছে পণ্ডিতজির সঙ্গে আপনাদের, এছাড়া মঙ্গলবার আজকে বালিতে এবং বাগুড়িতে চেম্বার রয়েছে ওনার, আজকে বালিতে এবং বাগুড়িতে চেম্বার রয়েছে ওনার, ব্যারাকপুর চেম্বার থাকে সোমবারে। দেখা হচ্ছে রাত্রি 9টার লাইভে। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, রাত্রি 9টার লাইভে আমরা আলোচনা করব, মেষ থেকে মিন পর্যন্ত কাদের কি ভালো খারাপ যাবে বক্তৃতা সেটা নিয়ে আলোচনা করব। নমস্কার।